খুতবার সময় নামাজ নিষিদ্ধ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অবস্থায় একজন সাহাবীকে মসজিদে নামাজ আদায় করতে বলেছেন। এটা কি সত্য? কথাও সত্য, এটা ঠিক। নিষিদ্ধ, নামাজ পড়া ঠিক নয় খুতবা শুরু হয়ে গেলে, এটার ফতোয়াও আবার আছে, এটাও ঠিক। আবার অনেক আলিম ফতোয়া দিয়েছেন না 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হবে হাদিসের ভিত্তিতে, সেটাও ঠিক। যেটা আপনি আমল করেন দোনোটাই ঠিক আছে, কিন্তু কথা বলাটা একদম বেঠিক, এইটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই বিশেষ করে হানাফি মাযহাব ওলামারা বলেছেন যে খুতবার মধ্যে যেহেতু আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুরিআ আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো, চুপ করে থাকো, আশা করা যায় তোমাদের প্রতি রহম করা হবে। যেহেতু ইমাম সাহেব খুতবায় কোরআন তেলাওয়াত করবে, চুপ করে সেটা শোনার কথা, আমি নামাজ পড়লে সেটা শুনবো কেমনি? এই জন্য ওনারা বলে যে কোরআনের হুকুম অনুযায়ী কোরআনে একটা হুকুম এসেছে, হাদিসে আরেকটা হুকুম এসেছে, দুইটার মধ্যে যদি টক্কর লাগে তাহলে প্রায়োরিটি দিতে হবে কোরআনের হুকুমকে। এটা একটা উসুলের ভিত্তিতে হানাফি মাযহাবে এই ফতোয়া দেওয়া হয়েছে যে খুতবা অবস্থায় 2 রাকাত পড়া ঠিক না, বরঞ্চ বসে যাবেন। ওনাদের এই দলিল আছে, এটা একটা ইজতিহাদি দলিল, এটারও গুরুত্ব আছে। কিন্তু বাকি ওলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী বসে গেলে তিনি বললেন তুমি কি 2 রাকাত পড়েছ? সাহাবী বলেন যে আমি পড়ি নাই। তিনি বলেন পড়ো, তারপরে বসো। ওই হাদিসকে এত মজবুত পাওয়ার কারণে বাকি ওলামারা ফতোয়া দিয়েছেন না, খুতবার সময়ে বসতে হবে। এখন হানাফি ওলামারা যে এইটা নিলেন না, এই হাদিসের জবাব কি দিলেন? তো ওনারা বলেন হয়তো বা এমন হইতে পারে যে ওই বেচারা বাদা সেদিন ফজর কাজা হয়ে গেছিল, তো 2 রাকাত না পড়ে বসে গেলেন কিনা, এটার জন্য তিনি বলছিলেন। এখন এই ব্যাখ্যা ঠিক কিনা সেটার দলিল পাওয়া তো মুশকিল, হইতেও পারে, নাও তো হইতে পারে। তো এই সমস্ত কিছু জটিল বিষয় আছে, ওলামায়ে কেরামের ইজতিহাদি ফতোয়ার মধ্যে কিছু ব্যাখ্যা 2 মত হয়ে যায়। এই জন্য কেউ যদি এই মত ফলো করে সেটাও ঠিক, ওই মত ফলো করলে ওইটাও ঠিক। তাহলে আপনারা বলবেন তাহলে শিরক বিদআত বলন করে সবগুলোই তো ঠিক দেখা যায়। সবগুলো আবার ঠিক না, যেগুলোর পিছনে মানে মজবুত ওলামায়ে কেরামের দলিল সহকারে কথাবার্তা আছে, এই যে কোরআনের আয়াত দলিল এসেছে, সেগুলোর ক্ষেত্রে একাধিক মতামতের সুযোগ আছে। শিরক বিদআত আর সুন্নতের মোকাবিলা করে ওই সবগুলাকে একরকম মনে করার কোনো সুযোগ নেই।